অর্থ সংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তা নিশ্চিতে ফাউন্ডেশনটি কাজ করলেও অর্থাভাবে সবকিছুই অচল হয়ে আছে। সহায়তার জন্য আবেদন করেও সাড়া পাচ্ছেন না অনেক আহত জুলাই যোদ্ধা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, রাজপথ জুড়ে গণমানুষের দাবি, দেশ সংস্কারের এক বুক স্বপ্ন নিয়ে আন্দোলনে জীবন দিয়েছেন অনেকে, আহত হয়েছেন হাজারো মানুষ। জুলাই শহীদ ও আহতদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে গণঅভ্যুত্থানের পর 10 সেপ্টেম্বর গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেয়াই ছিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য। কিন্তু মাত্র 2 বছর পূরণ না হতেই জুলাই আহতদের সহায়তা না করা সহ কার্যক্রম প্রায় বন্ধ ফাউন্ডেশনের। তারা আমাদের কাছে দরখাস্ত আহ্বান করছিল, কিন্তু এখানে কেউ টাকা পাইছে, কেউ পায় নাই। কয়জনে কি পাইছে, অনেকে দেখা যায় পায়ও নাই। ইনএক্সটেকশন বা ওদের কথাবার্তা যারাই শুনছে ওদেরকেই ওর একটা ফায়দা করার একটা সুযোগ করে দিছে। অনেক ভালো কিছু করার থাকলেও ফাউন্ডেশনের কাজ নিয়ে এখন হতাশ জুলাই যোদ্ধারা। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যারা আছে তারা আসলে ফান্ড ছাড়তেছে না, এটা একটা বড় ক্রাইসিস। তারা আসলে জুলাইটাকে ওন করে কিনা আমি জানি না। এই বিষয়গুলো যদি সমাধান না হয় তাহলে আসলে এই জুলাইয়ের যে স্পিডটা ছিল সেটা আসলে বৃথা যাবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনেক ভালো কাজ করলেও বর্তমানে অর্থ সংকটে সবকিছুই স্থবির হয়ে পড়েছে বলে জানান সংগঠনের সিইও কামাল আকবর। 265 কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে, পাইনি আমরা। সেটার জন্য অনেকবার অফিসিয়ালি মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, যাদের অর্থ মন্ত্রণালয়, আমরা যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি, এখনও পাইনি। বাট এটা নতুন সরকার আসার পর আমাদের যেই নীতি নির্ধারণী মহল, যেটা সংসদ, সেখানে এটা নিয়ে তোলা হয়েছে। অফিসিয়ালি আমরা চিঠিও পাঠিয়েছি। আমরা আশা করছি সমস্যাগুলো সমাধান হবে। ফাউন্ডেশনের অনেক ভালো কাজের বিষয়ও তুলে ধরেন তিনি। আমরা যেই সহায়তাগুলো দিয়েছি ওনাদের বেতন থেকে, সেগুলো কিন্তু একবার দেখেন জরুরি ঔষধ, এমন এর মধ্যে ইনক্লুডেড থাকে 2,500 টাকা দামের ইনজেকশনও এখন লাগবে, আজকে রাতে দিতে হবে। হাসপাতালে নাই ওষুধের মজুদ, বাজেটও নাই। তো আমি কী করবো, উনি আজকে না দিলে পৌঁছে যাবে ওটা। 2জন অফিসার গিয়ে কিনে ওনাদের বেতন থেকে, তারপরে সেই ওষুধ বাসায় গিয়া পুষ্ট করায় দিয়ে তারপর আমরা আসছি। এটা হলো একটা উদাহরণ শত মধ্যে। তো এগুলো সব করেছে তো আমাদের কর্মীরা। তার 4.5 মাস বেতন বন্ধ। কাজগুলো কার? এই দায়িত্বটা কার এলাকায়? সরকারের দায়িত্ব। জুলাই গণ অভ্যুত্থান শুধু আন্দোলনের ইতিহাস নয়, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। তাই জুলাইয়ের স্মৃতি ধরে রাখা, শহীদ ও আহতদের পাশে দাঁড়াতে এই ফাউন্ডেশন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।